ইসলাম। আমার বাবার নাম শাহিদুল ইসলাম। আমি বর্তমানে পটিয়া গভর্নমেন্ট কলেজে এসএসসি পরীক্ষা দিব। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। নুরাই আমারও নাতি নুরুল্লাহ মিসরে। আমি বর্তমানে সরকারি সিটি কলেজে বাংলা বিভাগে ৪র্থ বর্ষে আছি। পেশা হিসেবে গেস্ট টিচার হিসেবে আমি ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি জাকির হোসেন, পিতা মরহুম জনমিয়া, ভাই বাতিগড়পাড়া। আমার পেশা, আমি দ্রুম সমিয়া আলিম মাদ্রাসা সিনিয়র সহকারী শিক্ষক বাংলা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। আমার পিতার নাম মৌলভী মুসলিউদ্দিন, বাড়ি বসুর বাড়ি। আমার পেশা হচ্ছে শিক্ষকতা। আমি কক্সবাজার নাগিদকালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নুরুল আফসার, পেশা শিক্ষকতা, বিদ্যালয় আব্দুল সালাম উচ্চ বিদ্যালয় রাউজান, চট্টগ্রাম। আমি পূর্ব আলী ফকিরের প্রাক্তন মেম্বার শহীদুল্লাহ চতুর্থ সন্তান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ কিশোর মোহাম্মদ বেদারুল আলম, সহকারী অধ্যাপক, সীতাকুণ্ড কলেজ। আর আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিআই প্রোগ্রামে বাংলাদেশ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে ক্লাস নিয়ে থাকি শুক্রবারে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কৃষি বিষয়ে অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। ধন্যবাদ। পরে কথা হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুদ্দিন, পিতা আবেশ করিমুল্লাহ, পূর্ব আলিপুরে। আব্বা একটু অসুস্থ, সবাই কাছে দোয়া চাই। আমি বর্জনীয় উচ্চ বিদ্যালয় রামুতে গণিত শিক্ষক হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান রহমান। আমার পিতার নাম ডাক্তার আবু সিদ্দিক। আমি আচার করুণাতি। আমি জীবন ইমপ্রুভমেন্ট অ্যান্ড মেডিসিন ম্যানেজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল বাশার। আমার বাবার নাম আবু সানা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নার্সারি সম্পন্ন করে হাইকোর্ট ডিভিশনে কয়েক বছর কাজ করেছি। দেন বর্তমানে কক্সবাজার জেলা নামের অন্তর্গত ল অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম শেখুলাল চন্দ্র দাস, মালতী বড়ুয়া। আমার মনে হয় যারা মুরব্বী আছে তারা চিনবে যে মালতী বড়ুয়া অর্থাৎ বুট্টু, সুকুমার, মোহন, আনন্দের চাচা। আমি বর্তমানে সহকারী প্রধান শিক্ষক নীলা উচ্চ বিদ্যালয়, টেকনাফ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হুসাইন। আমার পিতার নাম নূর মোহাম্মদ। 2 নম্বর ওয়ার্ডের আমি 22 নাতি। বর্তমান মেম্বার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। প্রথম হতয়দা ডেলিয়া আমার নাম আব্দুল মবিন। কক্সবাজার কাস্টম এক্সাইজ ব্যাট বিভাগে এবং কক্সবাজারের দায়িত্ব আছে সাফির ইনস্পেক্টর হিসেবে। দ্বিতীয়ত আরেকখান মাদ্রাসাতে পরিচালনা করি। মাদ্রাসাকাল শুধু কুতুব দিয়া নয়, সারা বাংলাদেশের আলোকিত সৃষ্টি করেছি। ওনারা মাদ্রাসা প্রতি একখান আন্তরিকভাবে ওনারা চাইতেন। আমি আস্তার উপর আবু সিদ্দিকুর ভাই এবং মেম্বার আবু সুমুদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। মিস্টার হুসাইন,
পিতা মরহুম হাজি মাস্টার আলতাফ হোসেন, আমরা দুর্গাই ছয় বোন, বড় ভাই ভাইস্তি নজরুল ইসলাম। আমি দক্ষিণ জুলুং ইউনিয়ন বিদ্যালয়ের পরিচালক হিসাবে দায়িত্ব আছি দক্ষিণ জুলুং ইউনিয়ন পরিষদ। আমি বেরিয়া, আমি মাস্টার নাতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি চাহিদুল ইসলাম, বাবা আবু মুসা। আমি চিড়িয়া ইউনিভার্সিটি BBA মার্কেটিং, বর্তমানে পূর্বালী ব্যাংক পতঙ্গ ব্রাঞ্চে অফিসার হিসেবে কর্মরত আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুর আলম, আমার পিতার নাম নাজর হোসেন, আমি পিতা গরিব। আসসালামু আলাইকুম, আমার নাম নাজর হোসেন চৌধুরী ফারুক, আমার পিতা মরহুম আবু তাহের চৌধুরী, ফুলবনের চৌধুরী বাড়ি আহমবাড়ি। আমি বর্তমান চট্টগ্রাম বন্দর মেরিন কনসালটেন্ট ফার্ম সরকার অনুমোদিত, আমার অফিস আগ্রাবাদ। আমি একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল, পিতা মরহুম আবুল কালাম, মৌলভী সৈয়দের নাতি। এখন আমি সহ কার্যালয় কক্সবাজারে সমাজসেবা কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মিজানুর রহমান, পিতা মোহাম্মদ শাহজাহান, বদুরবাড়ি জন্তুগুলো নাতি। আর আমি শিক্ষক হিসেবে আছি ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসা বয়াবিল কুতুবদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সালাউদ্দিন কাদের, আমি আমার বাড়ি হাসাদের পাড়া দিলবড় বড়। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, খেলাধুলা করেছি, নর্থ কলেজে পড়েছি এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম মোহাম্মদ সুবাই, পিতা শাহ আলম ফকাজ বাবর, বাড়ি পশ্চিম মেদিনীপুর নতুন প্রাথমিক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়িয়া সরকারি কলেজ চট্টগ্রাম। বাংলাদেশ নেভি, আমার ফুটবল ডিপার্টমেন্টের গুজরাট বাড়ি রাশিদ সেলিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম মোহাম্মদ আব্বাসউদ্দিন, বাড়ি পশ্চিম আলিপুর গ্রেডের। আমার বাবা মৌলানা আবু তাহের। আমি বর্তমান বাংলাদেশ ইসলামী ব্যাংকে আছি অফিসার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইমন, আমার পিতার নাম নাজর হোসেন, আমার দাদার বাড়ি নুরজাহানের বাড়ি পূর্বালী কুয়েটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজিবুল সিফাত, পিতা মোহাম্মদ ইউনুস, মৌলানা বশিরুল্লাহ বাড়ি। আমি বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আফিফ হাসান বাবু, পিতা নজরুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে আশাজিরপাড়া, আমি দেওয়ার বাড়ি। আমি 3.5 বছর বাংলাদেশ কোস্ট গার্ডের ডিপুটেশন শেষ করি। বর্তমান নৌবাহিনীতে স্পেশাল ফোর্সের সদস্য হিসেবে যোগদান করেছি। আপনারা জেনে খুশি হবেন যে মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ নৌবাহিনীতে নৌ কমান্ড এবং ডুবুরি শাখার নায়ক হিসেবে আমি কুতুবদের একমাত্র সন্তান হিসেবে স্কুলের সার্টিফিকেট প্রাপ্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নওশাদ, বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, জাজিরাতে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হাবিবুল্লাহ, পিতা নূর মোহাম্মদ, বাড়ি আশাহাজিরপাড়া, বর্তমানে সরকারি সিটি কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, নাম মোহাম্মদ মাওলানা, পিতা এজাবতুল্লাহ, রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজ অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শহীদুল ইসলাম,
আমার বাবার নাম হচ্ছে যে হাবিবুল্লাহ। আমি চট্টগ্রাম পলিটেকনিকের অবস্থা করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল আফসার, আমি এখন বাংলাদেশ আর্মির ট্রেনিংয়ে আছি। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান, পিতা আবু বকর, আমি বাড়ি আশাহাদিপাড়া, আমি বর্তমান নৌবাহিনী ডকিয়ারের ইলেকট্রিক ডিপার্টমেন্টে ট্রেনিং প্রাপ্ত আছি। আসসালামু আলাইকুম, আর বাড়ি ফুটেল গৌরবর নাথি নাজর হুয়া আর নাম নাজরুল সাকিব, আমি বর্তমান শ্রীনগর তলা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মৌলানা গোলাম কালিয়া, আমার পিতার নাম বশিরুল্লাহ, আমি রওজান মুবারক তালিম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল হামিদ, পিতা জহির আহমদ, শাহাবুদ্দিন বাবুর বাড়ি প্রকাশ, মুজাফরপুর নাতি, আমি বর্তমানে চট্টগ্রাম কর্মজীবী আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শেখুল ইসলাম, পিতা মরহুম সিদ্দিক আহমদ। আমি আমার প্রাইমারি শিক্ষক ছিলাম। বর্তমানে আমার ভাই বোন 4 জনের শিক্ষক, একজন সরকারি গভর্নমেন্ট হাই স্কুলে নাজিরাবাদ, আর 3 জন আমরা এখানে প্রধান শিক্ষক হিসেবে আছি। আমার বাড়ি পরিবার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। নাম হচ্ছে এহসান হক চৌধুরী, বাবার নাম মরহুম ফরুক আহমদ চৌধুরী, মৌলানা ফরুক আহমদ চৌধুরী। আর আব্বা মারা গিয়েছে কিন্তু 1969। আর আব্বার কেউ নসিব হয়তো সামনে যারা আছে তারা চিনে। হ্যাঁ, 1969 বাদে আর আব্বা মারা গিয়ে, আর আব্বা সৌদিয়া প্রাইমারি টিচার আছে। জন্মের আগে মারা গিয়ে অর্থাৎ আরো হয় আর যেদিন সকালে ইন্তেকাল হয়ে আর জন্ম হয়েছে সন্ধ্যায়, দিনের 10 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টা ব্যবধানে আর জন্ম। আর বারে দেখি আই আর মারা গিয়েছে সকালে, আর জন্ম হয়েছে সন্ধ্যায়। আর হাসির করে হওয়া অর্থাৎ আর বারবার নামে মাস্টার কাসিম চৌধুরী ইতার হওয়া শুরু হওয়া। তো আর চাকরি প্রাইমারিতে অর্থাৎ দরুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, বসুয়ারা বাড়ি। আমি বিগত 72 আলিগড় ডেল জামা মসজিদ খতিব হিসাবে আসছিলাম, ইমামও আসছিলাম। বর্তমান এই দন্দরম প্রাইমারির সহকারী শিক্ষক হিসাবে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোল্লানা সিদ্দিকী, শিক্ষক, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসা। আমার পিতার নাম মৌলানা মরহুম সৈয়দ সিদ্দিকী। আমি আরেকটা পরিচয় দিতে চাই আজকের এই সম্মেলন হিসেবে। আপনারা কেউ বলছেন পশ্চিম আলিগড় জেল, কেউ পূর্ব আলিগড় জেল আর বাতিগড় ভাড়া। আমি এইভাবে আমার পরিচয় দেব না, আমি বৃহত্তর আলিগড় জেলের সন্তান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফুরকান উদ্দিন কুতুবী, আমার পিতা মরহুম হাফেজ শাহ আলম, আমার বাড়ি পূর্ব আলিপুর জেলের একটু উত্তর পাশে আশাহাদির পাড়া। আমার আরেকটা পরিচয় আছে, আমি ছাত্র জীবন শেষ করে এলাকার ছোট ছোট শিশুরা যারা রাস্তাঘাটে গালিগালাজ দেয়, আমি চেয়েছি তাদের মুখে কিছু কোরআনের বাণী দেওয়ার জন্য। আমি শাহ রশিদিয়া দারুল কোরআন মাদ্রাসা
হেফসখানা এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি আছি 10 বছর এখানে আমার মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল মান্নান। আমার বাবা মাস্টার মনে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আকিবুর রহমান, মাস্টার আহমদুর রহমানের নাতি, মাস্টার ফজলুর রহমানের ছেলে। বাড়ি হচ্ছে পূর্ব আলী বিভাগের ডেল। আমি সিবিজির চায়না একটা কোম্পানিতে বাইরে হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল্লাহ। আমার পরিচয়টা একটু ভিন্ন হবে। আলিবাগের উত্তরবাড়ির মরহুম জহির আহমদের ছেলে আমি। বর্তমানে আমরা লেমসিগাড়িতে আছি। আমি সহকারী শিক্ষক হিসেবে উত্তর লেমসিগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। আমরা দুই ভাই, বড় ভাই মাস্টার হুমায়ুন কবির লেমসিগাড়ি উচ্চ বিদ্যালয়ে আছে। পাশাপাশি আমি ওই ডাক্তারি করি দুরুম বাজারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলছি তো উত্তরবাড়ি বলছি না, উত্তরবাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল হোসাইন, গোলাম আকবরের ছেলে, জামালগঞ্জ মাদ্রাসা, বাড়ি বাটিগারপাড়া। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার শেষ করে আমি বর্তমানে প্রাইমারি এলাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নোমান ফারুক, পিতা মৃত আবু উমর, আফসার বড় নাতি, পশ্চিম আলিপুর গ্রেডের। আমি বর্তমানে গ্রামীণ ব্যাংক মাসারবাড়ি গভর্নমেন্ট ব্রাঞ্চে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শওকত আজম, ডাক নাম মানিক। মানিক বলে কিন্তু আমাকে বৃহত্তর আলিপুর রেলে মনে হয় সবাই চিনে বা আমার পরিচিত মানিক নামেই দেবে। তবে আমার একাডেমিক সার্টিফিকেটের মধ্যে কিন্তু মানিক নামটা নাই। আমার বাড়ি বজনার বাড়ি, শফিউল আজমের ছেলে। বর্তমানে কর্মরত আছি কুতুবদিয়া মডেল হাই স্কুলের কলেজ শাখা কলেজে টিচার হিসেবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজামুদ্দিন। আমার পিতার নাম আবুল হুসাইন। আপনারা মুরব্বী যারা আছেন তারা আমাকে চিনবেন। সাবেক মেম্বার ছিলেন এবং স্কুলের শিক্ষকও ছিলেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। বর্তমানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর হিসেবে চট্টগ্রাম জেলা কার্যালয়ে কর্মরত আছে। আপনারা আমার বাবার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, আমরা 4 ভাই এখানে উপস্থিত আছি। দুর্ভাগ্যক্রমে আমার বোনেরা উপস্থিত হতে পারেন নাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদুল ইসলাম। আমার বাবার নাম ফারুক আহমদ, দক্ষিণ জেলা মাসাহার জেলা 3 নম্বর ওয়ার্ড। আমার দাদা হচ্ছে হাজি আলাদ মন্ত্রীর প্রথম সন্তান। আমি বর্তমানে কারাগার দপ্তরে কর্মরত। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ছোট ভাই ইলাহি বংশ আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আজকে এরকম একটা ভিন্নধর্মী প্ল্যাটফর্মে আমি উপস্থিত হতে পেরে আমি খুবই আবেগাপ্লুত এবং কি খুশি হয়েছি। এখন আমাকে অধিকাংশ এখানে উপস্থিত যারা আছেন তারা চিনতে পারার কথা নয়। আসলে মুরব্বী যারা আছেন তারা হয়তো আমার পূর্বপুরুষকে চিনতে পারবেন। আমার পূর্বপুরুষ আজ থেকে প্রায় 65 বছর আগে উত্তর লেমশিগালিতে চলে গিয়েছিল। এখানে বাতিঘর করা সম্ভবত আমাদের পূর্বপুরুষরা ছিলেন। আমার নাম মোহাম্মদ আজম, আমার পিতা নুরুল আমিন, আমার দাদার নাম আলী আহমদ। দীর্ঘদিন মুয়াজ্জিন হিসেবে ছিলেন, প্রায় 100 বছরের চেয়ে অধিক প্রাপ্ত ছিলেন এবং মারা গেছেন। ওনার বাবার নাম ওয়ালিউল্লাহ, ওনার বাবার নাম তালুকদার রফিউদ্দিন এবং ওনার বাবার নাম মনোহর। উনি সম্ভবত প্রায় 200-300 বছর আগের মানুষ ছিলেন। এখানে বাতিঘর পাড়া ওনাদের বাড়িঘর ছিলেন। আমাকে চিনতে পারবেন যদি এখানে অনেকে তো চিনতে পারবেন, আশা করি চিনতে পারবেন না। যদি আমার শ্রদ্ধেয় সালাত ভাই মাস্টার উপলব্ধ থাকতেন হয়তো আমি আমাকে চিনতে পারতেন। আমি সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে সম্পন্ন করেছি এবং ভৌত বিজ্ঞান নিয়ে ভৌত রসায়ন থেকে মাস্টার্স সম্পন্ন করেছি। বর্তমানে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আপনাদের সামনে আমার উপস্থিতি অনেক বেশি আনন্দিত, আবেগাপ্লুত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম আলিপুর ডেল পাতলার নাতি। আর আমার রানিং হচ্ছে স্টুডেন্ট এই মহসিন কলেজে বোটানি ফার্স্ট ইয়ার, আর হচ্ছে 32 ফার্স্ট রানি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আমার নাম এস্তাবাজুর রহমান, মেজমলের বাড়ি বাতিগরপাড়া। এই আলহাজ মাস্টার নাজমুল হুদার মরহুম আলহাজ মাস্টার নাজমুল হুদার চতুর্থ পুত্র। আমি বর্তমানে ঢাকায় বৃহত্তর শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের সিনিয়র ম্যানেজার হিসেবে ঢাকায় কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফুরকান। আমি জোরুল্লারও আয়সাবর নাতি। এই আয়সাবর খোয়া সাবুর খোয়া। আমি বর্তমানে চিটাগানক পেপার মিলের মধ্যে কর্মরত আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম খুরশেদাবন ফুটন, আমার আব্বার নাম জাবার মুল্লু। আমি হাজারদুয়ারি ডিগ্রি কলেজ থেকে এজিসি সম্পন্ন করেছি, বর্তমানে মিশন ক্যান্ডিডেট। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ মুশারফ, বর্জনের বাড়ি, মাস্টার জহির আহমদের ছেলে। আমার বড় ভাই মাস্টার মুর্শিদুল আলম, শিক্ষকতা করি চট্টগ্রাম ছেলে কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, পুকুরডেল চৌধুরী বাড়ি। আমার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরী। আমি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল এনজিও আশা সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম। এবং 3 নম্বর ওয়ার্ডের আলিফবির ডেল চৌধুরী বাড়ি। আমি আশায় কর্মরত আছি ডুলাজারা সদর ব্রাঞ্চে। সালাম আলাইকুম। 2025 আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত সিনিয়র ভাইয়েরা, আমরা মঞ্চের প্রথম সারিতে দেখতে পাচ্ছি জনাব মাস্টার ফরিদুল আলম, সাবেক প্রধান শিক্ষক, দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক বিদ্যালয়, এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন একজন বিশিষ্ট ব্যক্তি, কুতুবদিয়া কৃতি সন্তান, আলিপুর গর্ব, যারা শাহজাহান কুতুবী, সাবেক শিক্ষক, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত আলিপুর ডেলের সম্মানিত কৃতি পুরুষ বৃন্দ, এবং আজকে যারা এই ঈদ পূর্ণের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য, ধন্য করার জন্য, কৃতার্থ করার জন্য যারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সকলকে এই ঈদ পূর্ণ অনুষ্ঠান 2025 বৃহত্তর আলিপুর ডেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, শুধু একটি কথায় আপনি আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন, ইয়াং পিপল যারা আছেন, ছাত্র যারা আছেন, তাদের জন্য একটি কথা আমি বলবো যে আমরা সবাই জানি আমাদের দক্ষিণ দুরুং শিকদার বাড়ির একজন ছিলেন, তিনি নাম হচ্ছে নূর মোহাম্মদ চৌধুরী, প্রয়াত নূর মোহাম্মদ চৌধুরী। উনি ছিলেন পশু ডিপার্টমেন্টের একজন পরিচালক ছিলেন। আত্মীয় হওয়ার সুবাদে ওনার সাথে আমাদের পরিবারের সাথে একটা সুসম্পর্ক ছিল, এবং ওনার মৃত্যুর পরে আমরা দেখেছি উনি যখন ডিজি ছিলেন, উনি কুতুবদিয়ার মানুষ বললেই উনি ডেকে ডেকে চাকরি দিয়েছেন। কুতুব দক্ষিণ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষ দেখলেই উনি ওনার ডিপার্টমেন্টে ডেকে ডেকে চাকরি দিয়েছেন। উনি প্রশ্নপত্র নিজে তৈরি করে গোপনে এই এলাকার মানুষকে দিয়েছেন, যাতে ওই ডিপার্টমেন্টে সিলেক্টেড সরকারি চাকরির সুব্যবস্থা হয়। আমাদের আলিপুর ডেলের অনেক ভাইয়েরা, এতক্ষণ ধরে আমরা অনেক পরিচয় জেনেছি যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে অধ্যাপনা পড়ালেখা শেষ করেছেন এবং চাকরি প্রত্যাশী। তো আমাদের যারা সিনিয়র সিটিজেন বৃন্দ আছেন, এখানে সিনিয়র ভাইয়েরা আছেন, যারা বিভিন্ন
বিভিন্ন অধিদপ্তরের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যারা পরিচিত, আমাদের যে মোহাম্মদ চৌধুরীর মতো আমরাও আমাদের ছোটো ছোটো ভাইয়েরা যারা চাকরি প্রত্যাশী তাদেরকে যে কোনো অ্যাঙ্গেলে যেভাবে পারি আমরা সার্বিক সহযোগিতা করব। সহযোগিতা করে এই এলাকাটাকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাব। একটা চাকরির বেকারত্ব বুঝবে, সে যখন প্রতিষ্ঠিত হবে সে আরও দুজনকে প্রতিষ্ঠিত করতে পারবে। সুতরাং যে যেখানে আছি আমরা আমাদের ভাইদেরকে সহযোগিতা করব, এই আহ্বান জানাচ্ছি। তো আমি কথা বাড়াবো না, আমি আমাদের যে সিনিয়র সিটিজেন ভাইয়েরা আছেন তাদের বক্তব্য শুনবো, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। তাদের বক্তব্য শোনার এই যে অধীর আগ্রহ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিষদের উদ্যোগে আজকের এই মহান ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন স্তরের মুরব্বীগণ, সর্বস্তরের উপস্থিতি, আমি শুরুতে পবিত্র সিয়াম সাধনার পর আজকে গতকালকে ঈদের নামাজের একটি আনন্দ উৎসবের পরে একদিন 24 ঘন্টার ব্যবধানে ব্যতিক্রমধর্মী এরকম একটি মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এই ব্যতিক্রমধর্মী মহতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি খুব নিজেকে উচ্ছ্বসিত মনে করছি, আনন্দিত মনে করছি, গর্বিত মনে করছি এরকম একটি ব্যতিক্রমধর্মী মহতি প্রোগ্রামে, মিলন মেলায়, আনন্দের বাগানে উপস্থিত হতে পেরে। এজন্য আমি আয়োজক কমিটিকে পুনর্বার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমৃদ্ধ জীবন কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এখানে যেহেতু কথা বলার জন্য বলা হয়েছে, আমার আসলে এরকম কথা বলার মানসিক প্রস্তুতিও নেই। কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে কথা বলবো সেটাও বুঝতেছি না। আমি যদিও জানি না কোন দৃষ্টিকোণ থেকে, মানসিকতা থেকে এই প্রোগ্রামটা কিভাবে আয়োজন হলো, শুরু থেকে সবিস্তার জানা নেই, এত ডিপে গিয়ে গভীরে গিয়ে চিন্তাও করি নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, এটা বৃহত্তর আলী ফকির ডেইলের ঈদ পুনর্মিলনী সমাবেশ। বৃহত্তর আলী ফকির ডেইলের সীমানা ছাড়িয়েও আমি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার অত্যন্ত পরিচিত ঘনিষ্ঠজনদেরও এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। তাদের প্রতি বিশেষভাবে আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। আপনারাও আমাদেরকে সময় দিয়ে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য, প্রোগ্রামকে এক্সট্রা শোভা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এটা বৃহত্তর আলী ফকির ডেইল, এলাকার নাম তো আলী ফকির ডেইল, আমাদের এলাকার নাম হচ্ছে আলী ফকির ডেইল। তো এই বৃহত্তর শব্দটা আল্লাহর মেহেরবানি ইতিমধ্যে টোটাল এলাকায় একটা জনপ্রিয় শব্দ পরিণত হয়েছে। আমি এটার একটু গোড়ার দিকে যাওয়া প্রয়োজন মনে করছি, খুব সংক্ষেপে, এক্সকিউজ মি প্লিজ। এই বৃহত্তর শব্দটা, আমি বিস্তারিত কথার দিকে যাব না, একটা কথা বলেই আমি শেষ করব। এই বৃহত্তর শব্দটা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, বাতিগড়পাড়া, এটা পশ্চিম আলী ফকির ডেইল, এরপর মধ্যম আলী ফকির ডেইল, পূর্ব আলী ফকির ডেইল, এই 3টা ডেইলের সমন্বয়ে বৃহত্তর আলী ফকির ডেইল। এলাকার বর্ধিষ্ণু জনগোষ্ঠীকে, ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে একতার বন্ধনে বৃত্তবন্দী করার জন্য, একতার বন্ধনে আবদ্ধ রাখার জন্য, ঐক্য সুদৃঢ় করার জন্য এই শব্দটার উৎপত্তি, প্রচলন। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি 2001 বা 2 এর গোড়ার দিকে এই শব্দটা প্রচলন হয়, বৃহত্তর আলী ফকির ডেইল শব্দটা। আল্লাহর মেহেরবানি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, আইডিয়াল দাখিল মাদ্রাসা সহ
যেগুলো সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, সবাই এই শব্দটা বহুল ব্যবহার করতেছে। এটা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত এবং ব্যাপক জনপ্রিয় শব্দ পরিণত হয়েছে। অসাংবিধানিকভাবে আমাদের এলাকার জন্য বৃহত্তর শব্দটা আমাদের একদম শিরায় উপশিরায়, আমাদের রক্তের অণুতে পরমাণুতে টুটে টুটে এটা পাবলিশ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার। আজকে আমরা পশ্চিম আলিপুর ডেল বলতেছি না, বাতিগড়পাড়া বলতেছি না, পূর্ব আলিপুর ডেল বলতেছি না। আমাদের একটাই পরিচয়, আমরা আলিপুর ডেল। বৃহত্তরও বলার দরকার নাই। আমি মনে করি এখানে বৃহত্তর, এটা একটা বৃহত্তর বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোনো বৃহত্তর নেই। আমরা 1 নম্বর ওয়ার্ড মিলে, 2 নম্বর ওয়ার্ড মিলে, কিংবা 3 নম্বর ওয়ার্ডেরও কিছু অংশ মিলে আমরা হলাম সবাই আলিপুর ডেলের মানুষ। এটা আমরা সবাই মানতেছি তো। এখানে পশ্চিম আলিপুর ডেল শব্দ বলার কোনো প্রয়োজন আছে? পূর্ব আলিপুর ডেল বলার কোনো দরকার আছে? এই কথাগুলো আমাদের জন্য আমি মনে করি অসম্ভব সময় উপযোগী, অসম্ভব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই জিনিসগুলো মাইন্ডে রাখতে হবে। আমরা হলাম আলিপুর ডেলের মানুষ। বৃহত্তর শব্দটাও আর বলার দরকার নাই। এটা চর্বিত সর্বন, অনেক হয়েছে। এটার বহুল ব্যবহার হয়েছে। আর কোনো ব্যানারে আগামীতে আমার অনুরোধ, বৃহত্তর শব্দটাও আমরা আর দেখতে চাই না। এটা শাহিদ মসজিদকে হাইলাইট করার জন্য একটা প্রতিষ্ঠান রয়েছে, এটাকে হাইলাইট করার জন্য, অথবা আমি ডিরেক্টলি বলতেছি না, একতার ঐক্যের বিনির্মাণের জন্য, মানুষকে একই প্ল্যাটফর্মে আনার জন্য, একই মঞ্চে আনার জন্য, একই স্লোগানে আনার জন্য এই স্লোগান, এই কথাগুলা বৃহত্তর শব্দটার উৎপত্তি হয়েছিল। সুতরাং আমি মনে করি না এটাও আর প্রয়োজনে বৃহত্তর। আমরা আলিপুর ডেলের মানুষ, একই রক্ত, একই ব্লাড, সবাই সুখ-দুঃখের বন্ধু, হাসি কান্নার দূষর। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আজকে যে ঐক্য, আজকে যে উপস্থিতি আমি দেখতে পাচ্ছি, এই একতার শক্তি দিয়ে ইনশাল্লাহ 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, এটাতে আমরা চাইলেই যে কোনো মিশন, বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। সামাজিকভাবে আমরা যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারি, যে কোনো বৈরী আচরণ হলে আমাদের উপর সেটার মোকাবেলা করতে পারি, যে কোনো একটা সামাজিক বিশৃঙ্খলা এটা আমরা মোকাবেলা করতে পারি। সামাজিক ছোটখাটো উন্নয়ন, 10 লাটে একের বোঝা, এই জিনিসগুলো আমরা একই প্ল্যাটফর্মে আসলে, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি আমরা সকলেই কোনো না কোনো পেশাজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। এখানে একেবারে অসচেতন, পশ্চাৎপদ কোনো জনগোষ্ঠীর উপস্থিতি নেই। সুতরাং আমরা সবাই প্রাণপ্রিয় ছোট ভাইরা এবং সম্মানিত মুরব্বীবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বৃহত্তর আলিপুর ডেল স্টুডেন্ট কোরআন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী 2025, আসলে আমি একটু এভাবে বলতে চাই, যেহেতু এটাই মনে হয় ইতিহাস আলিপুর ডেলের ইতিহাসে, যে এই প্রথম একটা অনুষ্ঠান। প্রথমে আমি যখন চট্টগ্রামে, আচ্ছা বলতে গেলেও তো অনেক কথা, এত কথা বলার সুযোগ নেই, যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত, তাই আমি একটু করে ইতিহাস টানছি। এই জন্যই যে আমার যে নিয়ামত, সে আমাকে ফোন দিল, সম্ভবত আমার চাচা নুরুল আমিন সিদ্দিকীর ছেলে, তো বললো যে এরকম। তা আমি প্রথমেই শুনে কিন্তু আশ্চর্য হলাম যে এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। তারপর দেখা হলো মাহবুস, তারপর জামশেদ। এরপরে যে ঘটনা, যে আমরা কি ঐক্য, যে বন্ধন, সেটাই আমি চিন্তা করতেছি। আজকে আসার সময় আমরা কিন্তু 7 জন, সম্ভবত 10 জন আমরা একসাথে আসলাম। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে এক জায়গায় আসার যে একটা হৃদ্যতা, শিকড়ের টানে, প্রাণের টানে, ভালোবাসার টানে আমরা যে আজকে চলে আসলাম, এসেই আবার দেখলাম আমরা একটা, আমাদের বন্ধু যারা আছে 91-এর, যে এসে তাদের সাথে যে আন্তরিকতা, যে আমি একটু এভাবে বলতেছি, একটু সময় নিচ্ছি, যে যেমন এই যে শিবিজিয়া, পরিমিয়া, এভাবে ডাকি আমরা বলি, এটা যে আন্তরিকতা। ওরা কিন্তু, আমি যে ওদেরকে বললাম যে পরিচয় পর্ব যখন আরম্ভ হয়ে তোরা ইউজ করি, মানে এই যে হৃদ্যতা, এই যে ভালোবাসা, এই যে বন্ধন, এটা কিন্তু কোথাও নেই। যদি এলাকায় আমরা একসাথে আসি, একসাথে কথা বলি। আর একটা কথা বলা দরকার, যেটা সবাই জানেন, যে
আমাদের 91-এর একটা কিন্তু বিরাট ইতিহাস আছে। 91 বেজ যারা, তারা কিন্তু ঘূর্ণিঝড়, 91-এর ঘূর্ণিঝড়, যে আমাদের বই খাতা কলম কিছুই ছিল না। এরপরে আবার আমাদের সেন্টারে যে প্রশ্ন ফাঁস, এরপরে আমরা পরীক্ষা দিলাম 2 বার। তারপরও মুর্শেদ বলছিল যে কতজন পরীক্ষা দিল এখান থেকে, তারপরও আমরা মাত্র 2 জন মনে ফেল করছে সম্ভবত। তাহলে আমাদের ইতিহাস, আমাদের আমাদের যে পড়াশোনার যে একটা আন্তরিকতা ছিল, আগের ইতিহাস তো আমরা জানি। আমাদের এখানে অনেকেই আছেন, আমি নাম বলবো না, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তবে এটুকু বলবো, আমি আজকে যা দেখলাম পরিস্থিতি পর্বে, আমরা যা দেখলাম, আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কৃষিবিদ আছে, সবচেয়ে বেশি আছে শিক্ষক, যেটা আমাদের সমাজের জন্য সবচেয়ে বেশি দরকার। আমি আজকে এটাই বলবো, বৃহত্তর আলী ফকির ডেল বা আলী ফকির ডেল যেটাই বলি আমরা, আমাদের যে ঐক্য, যে বন্ধন, এটা যদি আমরা ধরে রাখতে চাই, এখানে ভূমিকা হচ্ছে শিক্ষকের। এবং আমি জানি এই আলী ফকির ডেলের শিক্ষক আছে, তারাই পারবে এই সমাজকে পরিবর্তন করতে। এবং আমি যা দেখতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে আলী ফকির ডেলের ছাত্রছাত্রী নেই। এটা আমাদের জন্য অহংকার, তো আমরা এটা ধরে রাখবো। আমি সম্মানিত শিক্ষক, এখানে অনেক শিক্ষক মারা গেছেন, অনেক শিক্ষক আছেন এবং অনেক মুরব্বী আছেন, যাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো। আমরা জানি, আমরা এটাও জানি যে আমাদের এমন সম্মান ছিল, যখন আমাদের শিক্ষক, যখন আমাদের ইমাম, আমি নাম বলতেছি না, যখন আসতো, আমরা কিন্তু রাতের বেলায় যখন কোথাও দাঁড়িয়ে থাকতাম, আমরা ওরা আসার আগে আমরা কিন্তু ওখান থেকে দূরে সরে যেতাম। এই ছিল আমাদের সম্মান। আমরা এটা ধরে রাখতে চাই। ছোট যারা আছো, যাদের মাধ্যমে আমরা এগিয়ে যাব, তোমরা সমাজকে পরিবর্তন করবে, এটা আমরা চাই। এবং আরেকটা বিষয়, এখান থেকে আমাদের আরম্ভ হোক যাত্রা। আমরা চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সব জায়গায় আমরা এইভাবেই বৃহত্তর স্টুডেন্ট ফোরাম ইউনিট নামে আমরা যদি একটা সংগঠন করি, ঐক্য করি, আমাদের আজকে বিভিন্ন সমস্যা, টাকার সমস্যা, পড়াশোনার সমস্যা, যেমন একটু আগে বক্তব্যে একজন বললো যে ইঞ্জিনিয়ার, সম্ভবত উনি বললো যে এখানে আমাকে যদি বলা হয় আমি এটা করে দেবো। তাহলে এই যে আন্তরিকতা, এটা কিন্তু যোগাযোগের একটা বিশাল বিষয় আছে। আমরা যদি যোগাযোগ রাখতে পারি সবার সাথে, আমি বলবো যারা এটার সাথে জড়িত, আপনারা প্রয়োজনে যারা ভালো জানে, ভালো আছেন এবং এটার সাথে জড়িত, তাদের সাথে যোগাযোগ করুন, পরামর্শ করুন, করে সম্ভবত একটা বই বের করবে, এখানে সম্পূর্ণ ঠিকানা, কে কোথায় আছেন, কিভাবে আছেন, এভাবে যদি আমরা করতে পারি, আমরা চাই কুতুবদিয়ার ইতিহাসে একটা মডেল হয়ে থাকুক আমাদের এই ডে, আরা ডেলিয়া, এটা যেন আমরা বলতে পারি। আমাদের অহংকার, এভাবে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে এলাকাবাসীর পক্ষ থেকে শৈশবের স্মৃতিচারণ করবেন শতালাল দাস। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন বৃহত্তর আলী ফকির ডেলের কৃতি সন্তান জনাব জহিরুল ইসলাম, শিক্ষক, দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহ শক্তিতে আজ আমরা একত্রিত। আজকের এই অনুভূতিটি বুঝিয়ে বলা আমার পক্ষে অসম্ভব। ভাইয়েরা আমার, আমি আজকে একাই দাঁড়িয়ে যা বলবো সব আপনাদেরই মনের কথা। সময় কিন্তু সংগীত, সেই জন্য আমি সংগীত করে বলছি।
দেশের একজন সুশিক্ষিত নাগরিক হিসাবে সমাজে বেড়ে ওঠা শিশুদের প্রতি, আগামী প্রজন্মের প্রতি আমাদের তাদের বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। দেশের এই ক্লান্তি লগ্নে সমাজে মাদক, ইফটিসিং, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কাজের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে, আমার আছে একটি কণ্ঠ, সংগঠনের হাজার হাজার কণ্ঠ। আমার আছে দুটি হাত, সংগঠনের আছে হাজার হাজার হাত। আমাদের হাজার হাজার হাত আর হাজার হাজার কণ্ঠ একত্রিত হয়ে হুঙ্কার দিতে পারলে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বিজয় সুনিশ্চিত অবশ্যম্ভাবী। সুতরাং আমরা সবাই পরস্পরের বন্ধু। আমার ছোট বড় বন্ধুদের সাথে আমার স্কুলের বন্ধুদেরকেও আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লাসরুমের সেই আড্ডা, টিফিন ভাগ করে খাওয়া, ভাগাভাগি করে রিক্সা ভাড়া দেওয়া, একজনের অভিমান আরেকজনকে সরে দেওয়া, আবার পরক্ষণে একত্রিত হওয়া, আমার মতো মধুর স্মৃতি আপনাদেরও অনেক জমে আছে। বন্ধু খুঁজে পাওয়া অনেক সহজ। আমরা পরস্পরের বন্ধু বলে আমরা একজন অপরজনকে বুঝে নিয়েছি। একজন বন্ধু চলে যাওয়া কঠিন, কষ্টদায়ক। সুতরাং আমি বলবো, আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে নিষ্পীড়িত, নিপীড়িত, অসহায়, দরিদ্র শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রতি আমাদের সহায়তার হাত বাড়ায় দেওয়া, এ হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাস্টার হাবিবুল্লাহ, বিএসসি, সিনিয়র শিক্ষক, বর্গ ফাজিল মাদ্রাসা কুতুবদিয়া। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এভাবে একটা অনুষ্ঠানে বৃহত্তর আলিফুদ্দিন একতা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অভিজ্ঞান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করিনি, কারণ আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় মারা যাওয়াতে আমি প্রথম থেকে উপস্থিত ছিলাম না। আমি অনেক কষ্ট করে জোহরের নামাজটা এখানে আদায় করছি, মোটামুটি উপস্থিত করেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এইটা উদ্যোগটা আমরা কয়েকজন বা চিন্তা করে সবাই মিলে নিচ্ছি। এটা কেন নিচ্ছি আপনারা দেখতেছেন যে এইভাবে আমাদের এখানে আসা, এই যে অনেক চেহারা, অনেক লোক বাহির থেকে যে আমার বড় ভাইয়েরা আসছেন, আমার সাধারণ কুতুবী সাহেব উনি আসছেন, যে বাহির থেকে হয়তো অনেক দিন আসে না, অনেকে চিনে না। এই যে এলাকার সাথে একটা নাবির সম্পর্ক, এই সম্পর্ক এই ইয়ং জেনারেশন এবং বৃদ্ধ বা অতীত জেনারেশন, বৃদ্ধ আর যুবক আর মানে এদের সাথে একটা সংযোগ হওয়ার মাধ্যম হচ্ছে এটাই, যে আসলে আমরা আনন্দের মধ্যে আমরা যেভাবে একটা উপস্থিত হয়েছি। আমি আজকে আমাদের যাত্রা শুরু হলো, আজকে হচ্ছে আমাদের যাত্রাটা শুরু। আমরা চাই এটা ঐক্যবদ্ধভাবে, এই যে আমাদের আলিফুকে ডেল আসলে কুতুবদিয়ার বলতে গেলে তো আমার সময়ও নয়, অনেক ইতিহাস। কুতুবদিয়ার দুটা জায়গা সবচেয়ে বেশি মূল্যবান জায়গা, এটা আমরা অনেকজনের সাথে কথা বলে আমি জানিয়েছি। একটা হচ্ছে আলিফুকের ডেল আর একটা হচ্ছে আলিয়াকপুর ডেল। এই দুই জায়গার মানুষটা কি কোথাও যখন পানি পাওয়া যেত না, আমাদের একজন সাবেক চেয়ারম্যান এখানে এসে আমাদের এই সবাই অনুভূতিও প্রকাশ করছেন যে কোথাও যখন পানি পাওয়া যেত না, তখন আমাদের আলিফুকের ডেলে যখন সাইডিং গাছের আগে একটু গর্ত করে 10-20 ফুট 40 ফুট ভিতরে গিয়েই পানি পাওয়া যেত। ওরা কুতুবদিয়ার মানুষ পানি খায়। এটা আলিফুকের ডেলের ঐতিহ্য, এটা আজকের না, এটা কুতুবদিয়ার শুরু থেকে আমাদের এই আলিফুকের ডেলের একটা ঐতিহ্য আছে। তা আমরা চাই, আমার সময় কম, আমাদের বড় ভাইয়ের অনেক কথা বলবেন,
আমরা চাই আমাদের এই যে সবার সাথে একটা সংযুক্ত হওয়ার এই সময়টাতে আমরা সবাই আজকে শুধু আসলে পরিস্থিতি পর্ব, আজকেরটা হচ্ছে মোটামুটি একটা আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠতার পর্ব। এই যে আজকে আমরা একতা হতে পারলাম, এটাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। এরপর আমাদের যাত্রা শুরু। আলিফকির ডেলের একটা লোক যেখানে থাক, যে জায়গায় আমি মনে করি বাংলাদেশে সব জেলাতে, সব উপজেলাতে আমাদের আলিফকির ডেলের স্টুডেন্ট বা চাকরিজীবী আছে, কিন্তু আমরা পরস্পরকে চিনি না। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এটা চেনার সুযোগ হলো। আমি আশা করবো আমাদের বড় ভাইয়েরা যারা আছেন এরাও ভবিষ্যতে আমাদের এখানে এভাবে অনুষ্ঠানে আসবেন। অন্তত আমার বাড়ি আলিফকিরে, আমার জন্মটাই কিন্তু আলিফকিরে। আমি চিটাগাং শহরে, ঢাকা শহরে, কক্সবাজারে বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি বা বড় বিজনেসম্যান হতে পারি বা ওখানে স্থায়ী হতে পারি, কিন্তু আমার নাবিকটান কোথায়? আমার এই যে আলিফকিরে। আমি আশা করব আমাদের এই যে আমাদের স্টুডেন্টদের ডাকে আপনারা যেভাবে শরীর হয়েছেন, সামনে আরো বৃহত্তর আঙ্গিকে আমাদের এই অনুষ্ঠান হবে। আমি আমার পক্ষ থেকে সময়টা আমাদের বড় ভাইয়ের জন্য রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নীলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক শেখলাল দাস। শেখলাল দাস। বৃহত্তর আলিফকির ছাত্র সমাজের আজকের এই পূর্ণমিলন অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি এবং উপস্থিত সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং প্রাক্তন বর্তমান যে যেখানে আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। আমি যদি আমার ব্যক্তি জীবনের কথা বলতে চাই, আপনারা শুনে আশ্চর্য হবেন যারা আমার সাথে পরিচিত নয়, কারণ আমাকে জন্ম দিয়েছে এক বাবা। আমার জন্মদাতা পিতা ছাড়া আরো আমার পিতা আছে, সেটা আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দেব। প্রথমে আমার প্রাইমারি স্কুল জীবনের শিক্ষাগুরু এইমাত্র আমি যাদের বাড়িতে এনায়েতুল্লাহর বাড়ি আজকে আমাদের অনুষ্ঠানের যিনি আছে সৈয়দ আহমদ সিদ্দিক স্যার, ওইখানে আমরা সালা বিষয় আমরা লেখাপড়া করতাম হারিকেন দিয়া, যিনি আমাদের মৌলানা নুরুল আমিন সিদ্দিকী স্যারের বাবা কথা বলতেছি। আর এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার ফজলুল আলম স্যার। প্রাইমারি স্কুলের কথা বললাম, আরো অনেক আছে। এরপর যখন আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় নাই, আমার জন্মদাতা পিতা ছাড়া একটা পিতা আমার কথা বলতেছি, যিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যিনি হলেন শাহজাহান কুতুবী। এটা আমার পিতা। আপনারা হয়তো জানেন না, আমি ওই বাড়িতে ওর বাসায় আমার এসএসসি, এইচএসসি, বিএসসি এবং বিএড সব রেজাল্ট আমি ওর বাসায় থেকে আমি লেখাপড়া করছি। ও আমাকে নিজের ছেলের মতো করে আমাকে স্নেহ করে আজকে আমি নীলা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এবং এখানে এসে দুটো কথা বলার জন্য, আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য যে সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দান করছেন, আমি সবগুলো আমি আমার আলোকিত পিতার নিকট আমি কি করলাম, জ্ঞাপন করলাম, অর্পণ করলাম। যার অনুপ্রেরণা না পেলে আমি আজকে এখানে এসে দুটো কথা বলতে পারতাম না। যে কোনো প্রকার উনি আমাকে যে কোনো এখনো পর্যন্ত আমার খোঁজ খবর রাখে, আমি কি অবস্থায় আছি, কিভাবে আছি। যা আমার যারা আমাদের উপকারে এসেছেন আরো আছে, যেন সানাউল স্যার। আমরা তো সবাই মরহুম সানাউল স্যারের কথা ব্যবহারে জানি, আর উনি একটু রাগী স্যার ছিলেন, আমরা সবাই ভয় করতাম। এখানে রাস্তার মাথায় আসলে আমাদের সাহায্যে লুঙ্গি এগুলো উঠো ভরে যেতে হতো রাত্রেবেলা যদি আসি, না হয় গতকাল আগামীকাল স্কুলে গেলে আমাদের মাইক চলবে। সনোয়াল স্যারের আমাকে এটারও কিন্তু ওনার আমার এই শিক্ষকতার পিছনে ওনার অবদান আছে। কারণ আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন আমার দুলবাজার আমাদের বাড়ির 3টা দোকান ছিল। চার দোকান একটা, আরেকটা টুনটুন বলে যেটাকে বেকারি জিনিস বানাই, আরেকটা ছিল যে
কুলিং কর্নার। আমি জিলেবি বানাচ্ছি কিন্তু স্কুলের মধ্যে কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে। তো স্যার ওটা দিতে আসতেছে, অত মিস্ত্রি একটা চা নিয়ে আসো আমার জন্য। তা আমি উপর দিকে থাকা দেখি, অত তুমি নাকি মিস্ত্রি, জিলাপির মিস্ত্রি তুমি। তখন আমার বড় ভাইকে ডেকে নিয়ে গেল। আমার বড় ভাইকে ডেকে নেওয়ার সাথে সাথে বিকালে ওকে বলছিল যে তোমাকে আজকের পর থেকে তুমি আগামীকাল দোকান করবে না। আমার বড় ভাই কিন্তু বুঝতে পারে না কিছু। কেন স্যার? হতে কেন তুমি পরে বুঝবা, হতে আপনি আমাকে বলেন না, তখন না বুঝবো। হতে শেতলাল যদি আগামীকাল থেকে দোকানে থাকে তাহলে তোমাকে দোকান দেবো না। তা আমি ওই পরের দিন থেকে আমি দোকান থেকে কি হয়ে গেছি, বের হয়ে গেছি। আজকে আপনাদের দোয়ায়, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসায় আমি একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব হিসেবে কর্মরত আছি। সেই জন্য আমি আমার এলাকার এবং আমার শিক্ষাগুরু যেগুলো অবগত হয়েছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। যদি আজকে আপনাদের তো দেখতে পারতাম না, তারপরে কাউকে চিনতে পারতাম না, কোথায় কে কি করছে আমি কাউকে চিনি না, জানিও না। এখানে এসে মোটামুটি ওনাদের পরিস্থিতি পর্ব দেখে আনন্দিত হলাম। ছোটবেলার অনেক স্মৃতি এখানে এই আলিপুর জেলা আমাদের সাথে জড়িয়ে আছে। প্রাইমারি স্কুলে যেতাম, কত আনন্দের সাথে আসতাম, খেলে ধরে। তারপর কোথায় হারিয়ে গেছে সেই খেলার সাথে আস পাচ্ছি না, কাউকে দেখছি, কোথায় কে কোথায় জানি না। এখন কিছু সামান্য কিছু জানতে পারলাম। তারপরে আমি যদিও বাস্তবে আলিপুরের স্বপ্ন অনেক দিন আছে, অনেক সময় দেখি আমার খেলা যাওয়ার পথ, স্কুল আসার যাওয়ার পথ আসার পথ কোথায় গেছে যেগুলো স্বপ্নে দেখি, প্রায় সময় দেখি, কল্পনা না করলেও একটু চলে আসে। তারপর এখানে অনেক অনেক মুখ্য প্রজন্ম যারা বিভিন্ন ইয়াতে আছে, ওদেরকে দেখে আমি খুব খুশি হলাম। দেখলাম অনেক মুরব্বীদেরকেও আজকে এই অনুষ্ঠানে, এই যে আলিপুরের বৃহত্তম অনুষ্ঠানে যা দেখলাম, অত্যন্ত গর্বের বিষয় আজকে যে আমাদের বিভিন্ন আলিপুরের ছেলেরা, মেয়েরাও থাকতে পারে বিভিন্ন এসাই, আমি একজনই আসলাম। আমি তো জানি শুধু আমি একজন আসবো থেকে, আমি মনে করছি অনেকে আসবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ পদে বিভিন্ন চাকরিজীবীতে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তারিতে পড়তেছে, এটা দেখে জেনে খুব খুশি হলাম। আপনারা সবার জন্য, বড়দের জন্য দোয়া এবং ছোটোর জন্য আমি দোয়া, অনেক দোয়া। তারপর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আর এই অনুষ্ঠানে দীর্ঘায়িত না করে বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আগে আমি পরিচয়টা দিচ্ছি। আমি এস এম মাহফুজুর রহমান, পিতা মৌলভী হাসানুজ্জামান, মাস্টার আহমদ রহমানের বাড়ি। আমি বাংলাদেশ ট্যালোতে আছি, অ্যাকাউন্টেন্ট হিসেবে। আজ মিলেছি বন্ধুরা সব বহু বছর পরে, সেই আসরে অগ্রজ অনুজরা হাতটি এসে ধরে, সবার মুখে হাসি দেখে ভরল হৃদয় খানা, ক্ষণিকের এই মিলন মেলা সে তো সবার জানা। তবু সবাই খোঁজ নিয়েছে কেমন আছিস তোরা, একটি দিনের জন্য হলো আবেগী ভাসি মন। গতকাল যে ছিলাম ভুলে ভাবতে অবাক লাগে, সেই বেদনা উঠল জেগে ঘাড় অনুরাগ। প্রিয় ডেলিগেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আন্তরিক শুভেচ্ছা। গতকাল ঈদ গেছি, ঈদের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে মিলন মেলা। আর সেই আনন্দকে দ্বিগুণ করতে আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদ উল ফিতর এটি আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সারা বছরের ব্যস্ততার মাঝে আমরা যখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারি না, তখন ঈদ আমাদেরকে সেই সুযোগ মেলে দেয়। এই বিশেষ দিনে সবাই মিলে একত্রিত হওয়াটা আমাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই মিলন মেলা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা কেবল একে অপরের পরিচিত নয়, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই মিলন মেলা আমাদের অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। মনে পড়ছে সেই সময়ের ঈদের সকাল, নতুন পোশাক, নতুন উচ্ছ্বাস, নতুন চাঁদ দেখে মিছিল করা। সময় বদলেছে, জীবনযাত্রা বদলেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজ আমাদের মনে জল জল করছে। আজকের এই আয়োজন যেন সেই পুরনো দিনের উষ্ণতা আবার ফিরিয়ে আনে। সম্মানিত ডেলিগেটবৃন্দ, আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্দেশ্য শুধু আনন্দ উপভোগ করাই নয়, পুরনো স্মৃতিগুলোকে মনে করে এবং কিছু পরিকল্পনা করে তোলা। পরিকল্পনার মধ্যে রয়েছে ভবিষ্যতে যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আমাদের অগ্রজ আছেন এবং আমাদের যে অনুজ আছে, তাদের দুইজনের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করা। দুইটি বিচ্ছিন্ন জিনিসকে, যদি সহজ কথায় বলতে যাই, দুইটি বিচ্ছিন্ন দ্বীপকে একটি সেতুর মাধ্যমে সংযোগ করাই আমাদের এই উদ্দেশ্য। যারা আমাদের অগ্রজ আছেন ওনাদেরকে অনেকে আমরা চিনি না, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঈদের সময় হয়তো আসছে কিন্তু আমরা পাই না। আর আমাদের যারা অনুরোধ আছে, আমরা যারা অনেকদিন ধরে দেশের বাইরে আছি, কুতুবদিয়ার বাইরে আছি, ওনাদেরকে চিনতে পারতেছি না। ওনাদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্য এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আমাদের উচিত এই বন্ধনকে আরো দৃঢ় করা, যেন আগামীর বছরগুলোতে আমরা আরো বড় পরিসরে আনন্দ উপভোগ করতে পারি। পরিশেষে আমি যারা এই অনুষ্ঠান করার জন্য কঠোর পরিশ্রম করেছেন, একটা কঠোর পরিশ্রম বললে ভুল হবে, যারা দিন রাত এক করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করে গেছেন, নিয়ামতুল্লাহ সিদ্দিকী, ইলাহি বকশু, নুরুল আচ্ছার সহ, আর যারা এই অনুষ্ঠানে সফল করার জন্য কষ্ট করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত এবং ফলপ্রসূ করার জন্য বয়সকে বাধা হিসেবে না দাঁড়ায় সকালে ঘুম থেকে উঠে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, কুতুবদিয়ার বাইরে থেকে এখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের পক্ষ থেকে। আমি ছোট মানুষ, আপনাদের সামনে কথা বলতে আমার একটা বেয়াদবির মতোই, তারপরেও যেহেতু সুযোগ দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তারপর আমাদের এখানে স্যাররা আছেন, আমি পরিচয় করে দিচ্ছি না সবাইকে, কারণ অনেকে সবাই পরিচয় করে দিয়েছেন। আমার স্যাররা আছেন, মুর্শেদ স্যার, ওনার কথা না বললে নয়, প্রতিটা মুহূর্তে আমাকে ফোন করে জ্বালাতন করে বলছে তোমরা কি কাজ করতেছো না, সব কিছু। সর্বশেষ কালকে রাত্রেও আমাদেরকে ডেকে বসাইছে, কিভাবে আমরা পরিকল্পনা করছি এবং কিভাবে বাস্তবায়ন করা যায় এগুলো। আর দীর্ঘায়িত করবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু অনানুষ্ঠানিক হলেও আমি কিন্তু একটু মঞ্চে দায়িত্ব নিচ্ছি। এই কারণে আমাদের প্রফেসর ডক্টর জয়নাল আবেদিন, আমরা অনেকে চিনেন অনেকে চিনেন না, উনি এখন ডুয়েটের পিসি হিসেবে আছেন। প্রফেসর ডক্টর জয়নাল আবেদিন উনি একটা মেসেজ দিয়েছে এই কুতুবদিয়াতে ফেরি ব্যবস্থা করার জন্য।
যেহেতু উনি পিসি হিসাবে আছেন এবং বাংলাদেশে একটা সম্মানজনক একটা পোস্টে উনি আছেন এবং ওনার ফেসবুক আইডিতে একটা ফর্ম আছে, আপনারা সবাই ওই ফর্মটা ফিল আপ করবেন। আমি ওনার ফেসবুক আইডিটা বলি, যেটা কুদরতিয়া জন্য খুবই দরকার, যেহেতু আমরা যেখানে যারা আছি আমরা সবাই অবস্থানগতভাবে সচেতন, আমাদেরকে অসচেতন বলা যাবে না। আমি একটু দিচ্ছি, আপনারা কাইন্ডলি লিখে রাখার চেষ্টা করেন। সাইয়েদ গেল প্রফেসর লেখার মধ্যে কিন্তু সংক্ষেপে PRO লিখছি শুধু। না প্রফেসর লেখা হাইফেন দিছে, আবার ডক্টর মশু DR দিছে, DS ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, তারপর MD, তারপর জয়নুল আবেদিন লিখছে ZDA। এরপর লিখলে ওনাকে পাবেন, আপনার দাড়ি সমৃদ্ধ একজন ভদ্রলোক, একটা গোলা সরি মেরুন কালারের একটা পাঞ্জাবি পড়া আছে, আমরা অনেকে চিনবেন। ওখানে গিয়ে একটা ফর্ম পাবেন, জনমত জরিপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রযুক্তির জন্য। ওই জনমত জরিপটা নিয়ে উনি আমাদের BRTCW-তে উনি কিন্তু চেষ্টা করতেছে ফেরি ব্যবস্থা করার জন্য। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যেহেতু আপনার সবাই তরুণ সবার ফেসবুক আইডিতে ফর্ম লিঙ্কটা এখানে আপনাদের যেটা গ্রুপ আছে সেখানে দেওয়া হবে, এবং আপনারাও আপনাদের প্রতিবেশী বা বন্ধুরা যারা তাদেরকে এটা শেয়ার করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান দুরুং সমিতি আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মোহাম্মদ রবি, জনাব মৌলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বৃহত্তর আলিফুলকে স্টুডেন্ট ইউনিটি মহামন্ত্রী আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি, আমাদের আলিপুরের সম্মানিত ব্যক্তিত্ব, দুরুং আলিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাওলানা আব্দুল আহমদ সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সর্বস্তরের ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে এরকম মহৎ একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি। এটা মহান বিরোধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এভাবে বলেছেন যে মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি কোনো মানুষের শুকরিয়া আদায় করবো না, যে এত বড় কাজ করলো, এত কিছু ব্যবস্থা করে দিল, এত কিছু সুযোগ সৃষ্টি করে দিল, এই সুযোগ করার পরেও যদি তো ওই রকম শুকরিয়া আদায় না করি, বাস্তবে পক্ষান্তরে সে আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করবে না। সেজন্য আমি এই আয়োজককে যারা পরিশ্রম করেছেন, এরকম একটা আমাদের ঐক্যের বন্ধন সৃষ্টি করার পর একটা মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন, আমি কর্তৃপক্ষকে যারা এভাবে কষ্ট করে আমাদের ঐক্যের নিককে আরো সুদৃঢ় করার ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আসলে একটা যদি ভিন্নভাবে বলি এভাবে যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ আমাদেরকে আকাইদে নাসাফিয়ার ভাষায় আফালে ইখতিয়ারিয়া সৃষ্টি করে দিয়েছে। আফালে ইখতিয়ারিয়া একটা কি জিনিস? এটা হচ্ছে একটা ইচ্ছার স্বাধীনতা। আমি ওদিকে না গিয়ে আরেক দিকে গেলাম, সবাই একদিকে সামনে আরেক দিকে যাচ্ছে। ইচ্ছার স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা দিয়েছে। আমি চাইলে
ভালোটা গ্রহণ করতে পারি, চাইলে মন্দটা বর্জন করতে পারি। আবার আমি চাইলে মন্দটা গ্রহণ করতে পারি, ভালোটা বর্জন করতে পারি। এই স্বাধীনতা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই স্বাধীনতার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ওই আসামির কাজ গড়াই দাঁড়াতে পারে, আমাদেরকে দাঁড়াবে, আমরা দাঁড়াবো সেই কিয়ামতের ময়দানে। আসামির কাজ গড়াই প্রত্যেককে দাঁড়াতে হবে। মানুষ যারা তাদের সবাইকে আমাদের আসামির কাজ গড়াই দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ আল কোরআনে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। কাউকে তুমি জোর জবরদস্তি করে ধর্ম গঠন করাতে পারবে না, এই কথা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, কাউকে দেন নাই। ইহুদি ধর্ম খ্রিস্টানকে করতে পারবে না, মুসলমানরা হিন্দু ধর্ম জোর জবরদস্তি করে কি করাতে পারবে না। এই অধিকারটা আল্লাহ আমাকে আপনাকে দেন নাই। তবে হ্যাঁ, দেন নাই ঠিক আছে, এর ব্যাপারে ইসলামের স্বাধীনতা আছে ঠিক আছে, কিন্তু আপনি পেশ করার অধিকার করে দিয়েছেন। আমরা এই সুপথের, আমরা এই সুনীতি, আমরা এই ভালো কাজে, আমরা এই ভালো পন্থা কিন্তু কথাটা উপস্থাপন করতে পারি, এই অধিকারটা কিন্তু দিয়েছেন। উপস্থাপন করতে পারবো, যদিও জোর করতে পারবো না, উপস্থাপন করার অধিকার দিয়েছেন আমাদেরকে। আমরা কিন্তু ওই ভালো কাজের বিষয়টা উপস্থাপন করতে পারি, অধিকারটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছে, অপশন রেখেছেন যে তুমি যদি চাও ভালোটা গ্রহণ করো, না হলে বর্জন করো। কিন্তু ভালোটা গ্রহণ করলে এর কি আছে, সুফল আছে বিরাট। আর যদি খারাপটা গ্রহণ করো, এর সুফল আছে বিরাট। বর্ণনা অনেক, কোরআন আর হাদিসে আছে বর্ণনা অনেক। হ্যাঁ, একজন মুসলিম সে তার স্বাধীনতা আছে, যেটাই গ্রহণ করতে পারবে। একজন মুসলিম, আমি স্বাধীন, আমিও কি করতে পারবো, আমার ধর্ম আমি পালন করতে পারবো, স্বাধীনতা। তবে আপনি যদি ইসলামকে গ্রহণ করেন, তাহলে আপনার কিন্তু দায়িত্ব এসে যাবে যে আপনি কিন্তু গ্রহণ করা না করা কি আছে, অধিকার আছে, কিন্তু গ্রহণ করার পরে আপনার কিন্তু আর অপশন নাই, তখন আপনাকে বেঁধে ফেলা হয়েছে। সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি একটু প্রশ্ন করেছি যে তুমি যখন মুমিন হয়েছো, ঈমান এনেছো, তাহলে তোমার জান আর মাল দুটোটাকে কিন্তু আমি ক্রয় করে নিয়েছি। তোমার ইচ্ছার স্বাধীনতা কাটাপ হয়ে গেছে, অর্থাৎ আমার ইচ্ছার স্বাধীনতা কাটাপ করে দিয়েছেন, কিন্তু এর আগে কি ছিল, স্বাধীন ছিল। একটু পরেই যখন গ্রহণ করেছে, আমার ইচ্ছার স্বাধীনতা কাটাপ শেষ। এখন আমি আর যা ইচ্ছা তা করার অধিকার আর রাখিনি। তাহলে কি করবে, তাহলে আপনার অপশন শেষ, আপনার কাটাপ করে দিয়েছে। এখন আপনাকে মূলনীতি ধরতে হবে, মূলনীতি বেঁধে দিয়েছেন। ওই মূলনীতির ভাই দেওয়ার সুযোগ রাখেন নাই আল্লাহ। সেটা কি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ওই বিদায় হজের ভাষণে যে তারা প্রতি তোমারাই লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যে হে মানব মণ্ডলী, হে মুসলিম সমাজ, সেই ইমানদার, দুটা অপশন রেখেছি। তুমি ইমান আনার পরে তোমার অপশন দুইটা, কোরআন আর হাদিসে অনুসরণ করা ছাড়া আর কোনো গতি তোমাকে রাখা হয়নি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি এই ইসলাম ছাড়া